তখন সে একটি কবরের আওয়াজ থেকে শুনতে পেল, আমাকে বের করে নাও, আমাকে বের করে নাও। কবরের ভিতর থেকে এই আওয়াজ আসলে আমার মানুষ ঠিক থাকতে পারে? কবরের ভিতর থেকে বলতেছে আমাকে বের করো, আমি জীবিত। এরকম দুই একবার নয়, বারবার শুনতেছে। শুনে ধারণা করেছিল এটা মূলত কোনো কবর আওয়াজ না, কিন্তু বারবার যে ব্যক্তি শুনছে উনিকে মানুষ তো মনে কতটা, যদি বারবার বুঝছেন বারবার আওয়াজটা আসতেছে, মানুষ বুঝবে না চলে গেল রে, মূলত এটা কোনো কবর আওয়াজ না, সে মনে ভাবলো। কিন্তু বারবার শোনার কারণে তার মনকে পূর্ণ দিতে পারল না। তখন তার বিশ্বাস হয়ে গেল, অথবা নিকটতম বস্তিতে এসে লোকদেরকে খবর দিল। লোকেরা আসলো, তারা এইভাবে আওয়াজ শুনতে হলো। লোকজন যারা আসছে না তারাও ঠিক ওইভাবে আওয়াজ শুনতে পায়। লোকেরা স্থানীয় ইমাম সাহেবের ফতোয়া নিয়ে কবর খোঁজা শুরু করলো। জরিকান নাউজুবিল্লাহ। কবর খুঁজে দেখতে বলো এক যুবতী মহিলা বসা, কাপড় বসে গেছে, কাপড় বসে গেছে। মহিলা বলল আমার জন্য কাপড় আনো। লোকেরা কাপড় এনে দিল এবং সে আওলাদদেরকে সংবাদ দিল, তার পরিবার পরিজন তাদেরকে সংবাদ দিল। অতঃপর কাপড় পরে মহিলা কবর ছেড়ে উপরে উঠলো। জোরে গান সুবহানাল্লাহ। এক দৌড় দিয়ে বাড়িতে গিয়ে কামরার ভিতরে ঢুকে দরজা সিটকানে আটকে দিল। মহিলা এক ঘরে ঢুকছে, দুইটা দরজা আটকে দিছে। লোকেরা খুলতে বলল, যুবতী, সে যুবতী বলে মহিলা, যুবতী মহিলা বলল খুলবো তো ঠিক, কিন্তু আমার এই অবস্থা এত ভয়াবহ, এত ভয়ঙ্কর, এমন খুবই ভয়ঙ্কর, কাজী যে কেউ আমাকে দেখে বরদাস্ত করতে পারবে না। আমার যে চেহারা, আমার যে আযাব হচ্ছে, এই চেহারা কেউ দেখলে সে হাটফিল হয়ে যাবে, সে সহ্য করতে পারবে না। তাই এখানে তারাই প্রবেশ করতে পারবে যাদের সাহস আছে, হিম্মত আছে। অথবা কয়েকজন সাহসী যুবক রুমের ভিতরে প্রবেশ করলো। ওই মহিলা কামরার ভিতরে চাদর মুড়ি দিয়ে বসেছিল। যখন লোকেরা ভিতরে প্রবেশ করলো তখন ওই মহিলা সর্বপ্রথম নিজের মাথাটা খুলে দেখাইল। অথবা দেখা গেল তার মাথার একটা চুল অবশিষ্ট নাই। মাথার এই যে চামড়া উঠে ফেলছে, শুধুমাত্র খুলিটি রয়েছে, যাতে চুল ও চামড়ার কোনোটাই নাই, চামড়াও নাই, কি নাই, চুলও নাই। লোকেরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো তোমার মাথার চুল কোথায়? উপরোক্ত মহিলা বলল, উত্তরে মহিলা বলল আমার জীবদ্দশায় আমি খালি মাথায় ঘুরে বেড়াইতাম, বেপরদা থাকতাম, তাই মৃত্যুর পর কবরে ফেরেশতারা আমার চুল টেনে টেনে চামড়া সহকারে টেনে উপরে ফেলানো হয়েছে। এক প্রকার শাস্তি গেল। লিপস্টিক লাগিয়ে বেগানা পুরুষের সামনে যাওয়ার শাস্তি। জোরে কেন আসি গেছে না? কি যে ছোটে মাখায় শয়তানকে বিড়িরা, জোরে কেন কি যে মানুষকে আকর্ষণ করে লিপস্টিক লাগাই হাম তাম তারামা লাগায়। এরপরে সেই মহিলা মুখমণ্ডল খুললো, দেখেন কি কথা বল, সে নিজে বলতেছে। তখন তার মুখমণ্ডল দেখতে বলো এত কুচ্ছিত ভয়ঙ্কর ছিল, দাঁত ছাড়া কিছুই দেখা গেল না, দাঁত ছাড়া। এই যে এখানে যদি আপনার ভোটটা কেটে ফেলানো হয় তার ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর হয়, শুধু দাঁত দেখা যায় আর কিছু দেখা যায় না। লোকেরা তাকে জিজ্ঞাসা করলো তোমার ভোট কোথায়? সে উত্তর বলল আমার ভোট লিপস্টিক লাগাইয়া বেগানা পুরুষের সামনে যেতাম, যার দ্বারা ভোটকে কেটে ফেলানো হয়েছে, তাই আমার মুখে ভোট